আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেমনটা বলেছিলাম দ্বিতীয় পর্বে সবচেয়ে উঁচু জায়গাটা দেখা হবে। সেই উঁচু জায়গাটাতে আমরা চলে আসলাম। উপরে আমরা চলে এসেছি অলরেডি, সবাই ক্লান্ত অনেক জায়গায়। ওমা ওমা, উপরে উঠতে উঠতেই সে কি সিনারি দেখলাম! খুব বিষয়টা ভালো লাগছে। একটা স্পাইডারম্যান বা সুপারম্যান পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, বিষয়টা খুব সুন্দর লাগছে, অমায়িক আকর্ষণ লাগছে। ওই পাশেই কিন্তু ঝর্ণা আছে, আমরা দেখে আসছি, যদিও ভিডিওতে দেখাতে পারবো না এখানে এই দৃশ্যটা। তবে এটা গ্রিন ভ্যালির মধ্যে সবচেয়ে উঁচু জায়গাটা, যেখান থেকে অধিকাংশ জায়গাটাই কাভারেজ করা যায়, যদিও ফুল দেখা সম্ভব না, কারণ এই পার্কটা এত বড়, অনেক বড়। ওখানে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, ও ফাইন। তো যাই হোক, আমি যতটুকু দেখানো যায় আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আসলে অ্যাকচুয়ালি 2022 সালে মেবি ভিডিও করা। তখন আমার ফ্যামিলি ট্যুর সহ আমার ফ্যামিলি নিয়ে একটা হাইস নিয়ে গেছিলাম। তো আসলে অনেক কিছু মিস্টেক হতে পারে, বা এখন আছে আগে ছিল না, এরকম হতে পারে। যাই হোক, আমরা সামনের দিকে আগে, এদিকে বাঁশঝাড় দেখা যাচ্ছে। বাঁশঝাড়টা খুব সুন্দর লাগতেছে, দুই পাশে পাতাবাহার ফুল আছে। ওয়াও, সুন্দর। এখানে আমার লাভ জানিয়ে একটা লাভ দিয়ে ভালোবাসা জানাইছে, এবং নিচে একটা ঘর দেখতে পাচ্ছি, অনেক সুন্দর ঘর। এই ঘরটা কিন্তু পুরোই গাছের তৈরি, গাছ কাটিং করে ঘরটা তৈরি করছে, খুব সুন্দর বিষয়টা লাগছিল। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, সামনের দিকে আগাবো, যেখানে সর্বোচ্চ উচ্চ পয়েন্ট, যেখান থেকে আমরা পুরো গ্রিন ভ্যালি পার্কের ভিউটা নেব। যাই হোক, হ্যাঁ, ইতিমধ্যে জিহাদ সাহেব দৌড় দিচ্ছে। এর মধ্যে তনিমা বলতেছে, বাবা দেখো শিমামা শিমামা, সামনে দুটো সিংহের ছবি আছে। ওই দেখে বারবার বলতেছে, বাবা শিমামা শিমামা, মানে সিংহ মামা। ছোটো মানুষ শিমামা বলে ডাকতেছে। যাই হোক, আমরা সেই উঁচু জায়গাতে চলে যাচ্ছি। উঁচু জায়গা থেকে আমরা আপনাদেরকে ভিউটা দেখাবো, যতটুকু দেখানো যায়। যদিও ছবিটা আমি প্রথমেই বলেছি 2021 সালের ভিডিও, সরি 21 বা 22 সালের ভিডিও করা। সেই ক্ষেত্রে অনেক কিছু থাকতে পারে, অথবা নাও থাকতে পারে, বা এখন যেগুলো আছে তখন হয়তো ওগুলো ছিল না, আবার এখন হয়তো নতুন করে কোনো কিছু ইনস্টল হয়েছে। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা এখান থেকে এটা কী বলবো, ড্রাগন বলবো বা কুমির বলি, বা যেটাই বলি, এটার একটা সিস্টেম আছে। পিছন দিয়ে ঢুকে সামনের দিকে বের হওয়ানো যায়, বা সামনের দিক থেকে পিছন দিকেও বের হওয়া যায়। ওপাশে দেখা যাচ্ছে যে দোলনা, অর্থাৎ নৌকা দোলনা, যেটাকে বলে নাগরদোলা বা নৌকা, ওটা দেখা যাচ্ছে। এখানে রেস্টুরেন্ট আছে একটা, যেখানে আমরা ঠান্ডা খেয়েছিলাম, অনেক সুন্দর জায়গা। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে আসছিলাম। এই রাস্তা দিয়ে হেঁটে আসার পরেই আমরা উপর দিয়ে ঘুরে এসেছি। ওই যে সামনে একটা ক্রিম কালারের ঘর দেখা যাচ্ছে, ওইটা কিন্তু মেইন গেট। ওই মেইন গেট দিয়ে আমরা ঢুকেছি। আর ওই যেমনটা বলছিলাম, এই যে দেখেন সাইকেলওয়ালা, সেই প্রথম পর্বে বলেছিলাম যে সাইকেলের কাছে এক হুজুর ভাই স্পোজ দিয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে। সাইকেলওয়ালা, ও বাবা, সে কি পোজ দিয়ে অলরেডি দাঁড়িয়ে গেছে। সেখান থেকেও হুজুর ভাই সেলফিটা নিয়েছিল, ওটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম। যাই হোক, দেখি এদিকে কী আছে। ওই পাশে দেখতে পাচ্ছি যে একটা ওভার ব্রিজ সিস্টেম আছে, মনে হয় এখানে সামনে নদী বা খাল ছিল। এই পাশ থেকে ও পাশ থেকে পার করছে। এখানে ইন্টারেস্টিং বিষয় আর একটা আছে, এই দেখেন, এখান দিয়ে একটু পরে হয়তো ট্রেন আসবে। আর বিশেষ করে আকর্ষণীয় এই গাছটা, ভালোবাসা গাছ আমি আমার ভাষায় বলে থাকি, কারণ এই গাছটা কৃত্রিম। গাছের ফলগুলো শুধু লাভ আর লাভ, গাছের ফলগুলো শুধুই লাভ। কৃত্রিম একটা গাছ, ভালোবাসা গাছ আমার ভাষায় বলতে পারি। খুব সুন্দর লাগছিল। যাই হোক, এইদিকে আবার ট্রেন চলে আসতেছে, দেখতে পাচ্ছি ট্রেন। এই ট্রেনটা এই দিক থেকে ঢুকবে, ঢুকে পুরো গ্রিন ভ্যালি পার্কের যে সর্বোচ্চ যে জায়গাটা আছে, উঁচু জায়গার চারপাশ দিয়ে এই ট্রেনটা চক্কর দেওয়া থাকে। তো আমরা একটু পরে দেখা যাবে যে এই ট্রেনটা আমাদের ওই যে ড্রাগনের কথা বলছিলাম বা কুমিরের কথা বলছিলাম, আমি একটু দেখা দিই। ওর পেট দিয়ে বের হবে। এদিকে ওই পাশ দিয়ে ঝর্নার পাশ দিয়ে ঘুরে আসবে। এই যে যেমনটা বলছিলাম, এই যে কুমির বলি বা ড্রাগন বলি, যেটাই বলি, এটার পেট দিয়ে ওই ট্রেনটা বের হবে। যাই হোক, ট্রেন আসা পর্যন্ত অপেক্ষা করি। এর ফাঁকে আমরা পরিচয় করে দেই ব্যাঙের ছাতা, আমার ভাষায় বলে থাকি। আমরা যে উঁচু জায়গাটায় আসছি, এই উঁচু জায়গায় একটা কৃত্রিমভাবে ব্যাঙের ছাতার মতো আঁকানো হয়েছে, যেখানে ছায়া দিচ্ছে, এবং এখানে সবাই আছে। যাই হোক, যেমনটা বলেছিলাম, এই দেখেন, এই পাশ থেকে আপনার কুমির বলি বা ড্রাগনের পেট দিয়ে ট্রেন বের হয়ে চলে আসতেছে। যাই হোক, ইন্টারেস্টিং ছিল, সব ভালো ছিল, খুব মজা পাইছিলাম। এখন হয়তো অনেক কিছু আপডেট হয়েছে, অনেক দিন ধরে যাওয়া হয় না। আপনার সবাই আসবেন ইনশাল্লাহ। আর পরবর্তীতে যদি যাই, আরও ভালো কিছু ভালোভাবে একটা ভিউ নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।